ওং গঙ্গণপতয়ে নমঃ। ওং ক্রাঙ্কিং ক্রংশ ভূমায় নমঃ। ওং হনুমন্তি নমঃ। ওং নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক পঞ্চাঙ্গ। 21শে জানুয়ারি 2025 মঙ্গলবার, 7ই মাঘ, কৃষ্ণপক্ষ সপ্তমী। চন্দ্র আজকের দিনে কন্যা রাশিতে অবস্থান করবে 10টা 3 মিনিট পর্যন্ত, তারপরে তুলা রাশিতে গমন করে যাবে। চিত্রা নক্ষত্র দিয়ে 11টা 36 মিনিট পর্যন্ত চলতে থাকবে, তারপরে সাথী নক্ষত্র দিয়ে চলতে থাকবে। দুটি নক্ষত্রের প্রভাব পেতে চলেছেন এবং দুটি রাশিরও প্রভাব আপনারা পাবেন। আজকের দিনটা যেহেতু মঙ্গলবার, তাই ধাতব, খনিজ, ঔষধ, আগুন, বিদ্যুৎ, ক্রিয়া এই সমস্ত ক্ষেত্রে যারা যুক্ত আছেন ভালো ফল পাবেন। ভ্রমণ এড়িয়ে চললে আপনাদের ক্ষেত্রে ভালো হবে। স্বাস্থ্যের যত্ন নেওয়ার দরকার আছে। চিত্রা নক্ষত্র দিয়ে 11টা 36 মিনিট পর্যন্ত চন্দ্র গমন করতে থাকবে। সেক্ষেত্রে চারুকলা শিল্পের সঙ্গে যারা যুক্ত আছেন, যারা লেখাপড়ার সঙ্গে যুক্ত আছেন, ভালো ফল পেতে যাচ্ছেন। বন্ধুত্ব তৈরি হতে পারে, ভালো ফল পাবেন। পোশাক আশাক নতুন পড়তে পারেন, শোভাযাত্রায় অংশগ্রহণ করতে পারেন। কৃষিভিত্তিক ব্যবসা ক্ষেত্রে অংশগ্রহণ করছেন, কৃষিভিত্তিক ব্যবসা করেন, ভ্রমণ ব্যবসার সঙ্গে যুক্ত আছেন, কিছুটা বেটার ফল পাবেন। সাথী নক্ষত্রকে সঙ্গে নিয়ে 11টা 36 মিনিট রাত্রিবেলার পর থেকে চলতে থাকবে। সেক্ষেত্রে বলবো যারা শপিং করতে চাইছেন এগোতে পারেন। বন্ধুদের সঙ্গে দেখা সাক্ষাতের ক্ষেত্রে ভালো হবে এবং অস্থায়ী কাজের ক্ষেত্রে বিশেষভাবে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। ভ্রমণ কিছুটা বেটার ফল দিয়ে যাবে। আজকের দিনে সূর্য উদয় হতে যাচ্ছে 6টা 19 মিনিটে এবং সূর্যাস্ত হবে আজকের দিনে সন্ধ্যার সময় 5টা 17 মিনিটে। সপ্তমী থাকছে 12টা 39 মিনিট পর্যন্ত সময় দুপুরবেলা। সেক্ষেত্রে বলবো বিবাহ সংক্রান্ত কথাবার্তা এগোতে পারেন। সঙ্গীত, নাটক, চিত্রকলা নিয়ে যারা কাজকর্ম করেন ভালো হবে। নতুন অলংকার পরিধান করতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। আর বাস্তুকর্মের জন্য ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। অষ্টমী এরপরে শুরু হয়ে যাবে। রচনাত্মক কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন যারা, তাদের ক্ষেত্রে ভালো হবে। রত্ন ব্যবসায়ীদের ক্ষেত্রে ভালো। অস্ত্রশস্ত্রের ব্যবসায়ী যারা আছেন, যারা লিগাল অবশ্যই, তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। যারা সাহসিকতার কাজের সঙ্গে যুক্ত আছেন এবং গোপনীয়তা রক্ষা করে কাজকর্ম করেন, তাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ ফল পাওয়ার সম্ভাবনা আছে। যারা তন্ত্রমন্ত্র যন্ত্র নিয়ে কাজকর্ম করেন বিশেষভাবে শুভ ফল পাবেন। ধৃতি যোগ থাকছে আজকের দিনে 3টে 50 মিনিট পর্যন্ত, ভোররাত্রি পর্যন্ত। তো সেক্ষেত্রে বলবো সম্পদ আরোহণের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে, উপভোগ্য হতে যাচ্ছে সম্পর্কের ক্ষেত্রে, স্বামী স্ত্রীর সম্পর্কের ক্ষেত্রে। এছাড়া শুল যোগ এরপরে শুরু হবে, অর্থাৎ 3টে 50 মিনিটের পর থেকে। সেক্ষেত্রে সংঘর্ষ যাতে না হয় খেয়াল রাখতে হবে। ঝগড়াটে মনোভাব এবং বদরাগী মেজাজ আপনাদের ত্যাগ করতে হবে, নাহলে বিপত্তির মধ্যে পড়তে পারেন। ববকরণ থাকছে আজকের দিনে 12টা 39 মিনিট পর্যন্ত সময় দুপুরবেলা। সেক্ষেত্রে বলবো আপনাদের কেরিয়ার ক্ষেত্রে, সাহসিকতার কাজের ক্ষেত্রে সফলতা প্রাপ্তির সুযোগ থাকছে। বালবকরণের পরে শুরু হতে যাচ্ছে 2টো পর্যন্ত সময়, আপনাদের মাঝরাত্রি পর্যন্ত সময়টা থাকবে। সেক্ষেত্রে সাহসিকতার কাজের ক্ষেত্রে, খেলাধুলার কাজের ক্ষেত্রে এবং যারা পাঠ্যক্রম করছেন অর্থাৎ লেখাপড়ার সঙ্গে যুক্ত আছেন, তাদের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। কৌলবকরণ 2টোর পর থেকে শুরু হবে, মাঝরাত্রি 2টোর পরে কৌলবকরণ শুরু হচ্ছে, সারারাত্রি থাকবে। তো সেক্ষেত্রে বলবো যে কোনো বিষয়ে কাজকর্ম করার ক্ষেত্রে সতর্কতার দরকার আছে। একটু মেন্টাল স্ট্রেস বাড়ার সম্ভাবনা দেখা দিতে পারে। আজকের দিনে উত্তর দিকে দিশাশুল থাকছে এবং দক্ষিণ দিকে শুভ যাত্রা হতে যাচ্ছে 10টা 3 মিনিট পর্যন্ত, তারপর পশ্চিমের দিকে যাত্রা শুভ হবে। আজকের দিনে যে সমস্ত ট্রেড বা প্রফেশনের বন্ধুরা বিশেষভাবে শুভ ফল পাবেন, যারা অ্যাথলেটিক্সের কাজকর্ম করেন, ইন্টেরিয়ার ডেকোরেশনের কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন, জুয়েলারি, ক্লোদিং ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন। এছাড়া লয়ার, জজ, যারা প্রিস্ট, রিলিজিয়াস অ্যাক্টিভিটিস করেন, যারা স্ক্রিপচার এবং স্কাল্পচার, ক্রিয়েটিভ বিজনেসের সঙ্গে যুক্ত আছেন, আর্টিস্টিক্যাল কাজকর্ম করছেন, পাবলিকেশন সংক্রান্ত কাজকর্ম করেন, রেডিও, টিভি, ফিল্মের সঙ্গে যুক্ত আছেন, আর্ম ফোর্সের সঙ্গে কাজকর্ম করেন, পুলিশ বিভাগ, ডিটেকটিভ এজেন্সির সঙ্গে যুক্ত আছেন, অত্যন্ত ভালো ফল পাবেন বলে আশা করছি। যারা কসমেটিক গুডসের বা প্লাস্টিক সংক্রান্ত কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন, ভালো ফল পেতে যাচ্ছেন। ফটোগ্রাফার, আর্টিস্ট, গ্রাফিক আর্টিস্ট যারা আছেন, অডিটার, কম্পোজার, কম্পিউটার ব্রডকাস্টিংয়ের সঙ্গে যুক্ত আছেন, ভালো ফল পাবেন আজকের দিনে। বিজনেস এক্সপার্ট ভালো ফল পেতে যাচ্ছেন। এছাড়া ফেংশুই সংক্রান্ত কাজকর্ম বা যারা জুয়েলারি মেকার, তাদের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। ল্যান্ডস্কেপার যারা আছেন, পেন্টার, ভালো ফল পাবেন বলে আশা করছি। নভেলিস্ট এবং প্রোডাকশন এবং সেট ডিজাইনিংয়ের কাজকর্ম করেন, থিয়েটার সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, ভালো ফল পাবেন। ইন্ডিপেন্ডেন্ট প্রফেশনের সঙ্গে যুক্ত আছেন, ভালো ফল পেতে যাচ্ছেন। ওকালতি বা বিচার বিভাগ সংক্রান্ত কাজকর্ম, সলিসিটার যারা আছেন, ম্যানেজার, ডিপ্লোম্যাট, জনসংযোগের কাজকর্ম করেন, অধিনায়ক, গায়ক, নায়ক, অধিনায়ক আর কি,
বিউটিশিয়ান তো বলেছি। আর হচ্ছে যারা অভিনেতা আছেন অত্যন্ত ভালো ফল পাবেন। চা কফি স্ন্যাক্স রেস্তোরাঁর মালিক, ফার্নিচার ড্রেসমেকার অত্যন্ত শুভ ফল পেতে যাচ্ছেন। যোগা মেডিটেশন নিয়ে যারা কাজকর্ম করেন, লিগাল কাজের সঙ্গে যুক্ত আছেন, ভালো ফল পাবেন। এবং স্টক ব্রোকার যারা আছেন তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। যারা অ্যালকোহল সংক্রান্ত কাজকর্ম করেন, ড্রাগ ডিলার অত্যন্ত শুভ ফল পাবেন আজকের দিনে। 11টা 36 মিনিট পর্যন্ত যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পাবেন: ভরণী, রোহিণী, আদ্রা, পুনর্বসু, অশ্লেষা, পূর্ব ফাল্গুনী, হস্তা, সাথী, বিশাখা, জ্যেষ্ঠা, পূর্বাষাঢ়া, শোভনা, শতবিশা, পূর্ব ভাদ্রপদ এবং রেবতী নক্ষত্রের বন্ধুরা 11টা 36 মিনিটের পরে অশ্বিনী, কৃত্তিকা, মৃগশিরা, পুনর্বসু, পুষ্যা, মঘা, উত্তর ফাল্গুনী, চিত্রা, বিশাখা, অনুরাধা, মূলা, উত্তরাষাঢ়া, ধনিষ্ঠা, পূর্ব ভাদ্রপদ এবং উত্তর ভাদ্রপদ নক্ষত্রের বন্ধুরা 10টা 3 মিনিট পর্যন্ত সময় ধনিষ্ঠা নক্ষত্রের অন্তিম 2 পদ, শতবিশা নক্ষত্র এবং পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের 3 পদে জন্মগ্রহণকারী বন্ধুরা সতর্ক থাকবেন, কেন অষ্টমস্ত চন্দ্র থাকছে। 10টা 3 মিনিটের পর থেকে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের অন্তিম পদ, উত্তর ভাদ্রপদ নক্ষত্র এবং রেবতী নক্ষত্রের বন্ধুরা সতর্ক থাকবেন, কেন অষ্টমস্ত চন্দ্র থাকবে আপনাদের। 10টা 3 মিনিট পর্যন্ত সময় আজকের দিনে মেষ, কর্কট, কন্যা, বৃশ্চিক, ধনু এবং মীন রাশির বন্ধুরা ভালো ফল পাবেন 10টা 3 মিনিট পর্যন্ত। 10টা 3 মিনিটের পরে মেষ, বৃষ, সিংহ, তুলা, ধনু এবং মকর রাশির বন্ধুরা ভালো ফল পেতে চলেছেন। 10টা 3 মিনিট পর্যন্ত কুম্ভ রাশির বন্ধুরা সতর্ক থাকবেন, অষ্টমস্ত চন্দ্র আছে। 10টা 3 মিনিটের পর মীন রাশির বন্ধুরা সতর্ক থাকবেন, কারণ অষ্টমস্ত চন্দ্র থাকবে আপনাদের। আজকের দিনে শুভ মুহূর্তগুলো নিয়ে আলোচনা করব। ব্রহ্ম মুহূর্ত থাকছে 4টে 34 মিনিট থেকে 5টা 26 মিনিট পর্যন্ত অত্যন্ত শুভ। অভিজিৎ মুহূর্ত থাকছে 11টা 26 মিনিট থেকে 12টা 10 মিনিট পর্যন্ত অত্যন্ত শুভ। অমৃতকাল থাকছে 4টে 23 মিনিট থেকে 6টা 11 মিনিট পর্যন্ত বিকালবেলা অত্যন্ত শুভ। এছাড়া বিজয় মুহূর্ত থাকছে দুপুরবেলা 1টা 38 মিনিট থেকে 2টো 22 মিনিট পর্যন্ত সময়। দ্বিপুষ্কর যোগ থাকছে আজকের দিনে 6টা 19 মিনিট থেকে 12টা 39 মিনিট পর্যন্ত সময়, অত্যন্ত শুভ সময়। এই শুভ সময় যে কোনো ধরনের শুভ উদ্যোগ গ্রহণ করতে পারেন, শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকছে। দ্বিপুষ্কর যুগে গোল্ড কিনতে পারেন, বাই করতে পারেন জুয়েলারি, ডায়মন্ড, সিলভার এবং পারচেস করতে পারেন প্রপার্টি, ভেহিকেলস এবং পারচেস করতে পারেন শেয়ার, বন্ড, ইনভেস্টমেন্ট করতে পারেন, ইনোগ্রেশন করতে পারেন, কোনো নতুন অফিসের নতুন বিজনেস স্টার্ট করতে পারেন, চ্যারিটি করতে পারেন, চ্যারিটেবল কাজকর্মের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। রিলিজিয়াস ডিড সাইন করতে পারেন, সেক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে আজকের দিনে। যা কিছু কাজ করবেন শুভ, তার দ্বিগুণ রিটার্ন পাওয়ার সম্ভাবনা থাকবে 6টা 19 মিনিট থেকে 12টা 39 মিনিট পর্যন্ত সময়। আজকের দিনে শুভ অমৃত যোগ থাকছে 8টা 30 মিনিট থেকে 10টা 42 মিনিট পর্যন্ত সময় এবং 12টা 54 মিনিট দুপুরবেলার পর থেকে 2টো 22 মিনিট পর্যন্ত, 3টে 6 মিনিট থেকে 4টে 34 মিনিট পর্যন্ত এবং 5টা 17 মিনিট থেকে 6টা 10 মিনিট পর্যন্ত এবং 8টা 46 মিনিট থেকে 11টা 22 মিনিট পর্যন্ত একটা। এবং মাঝরাত্রি, এটা রাত্রিবেলা পড়ছে, এবং মাঝরাত্রি 1টা 58 মিনিট থেকে ভোর রাত্রি 3টে 42 মিনিট পর্যন্ত সময়। এই সময়গুলো অত্যন্ত শুভ। এই শুভ সময় যে কোনো ধরনের শুভ উদ্যোগ গ্রহণ করতে পারেন, ফাটকা শেয়ার লটারিতে নিবেশ করতে পারেন, ভালো ফল পাবেন। মহেন্দ্র যোগ পাওয়া যায়নি আজকের দিনে। আজকের দিনে বিশেষ কাজ বিশেষ সময়ের জন্য নির্ধারিত হয়েছে, সেই সময় করুন, ভালো ফল পাবেন। যেমন যে সমস্ত বন্ধুরা সাহসিকতায় কাজকর্ম করছেন, খেলাধুলা, প্রতিযোগিতামূলক কাজ, বিদ্যুৎ যান্ত্রিক কাজকর্ম করছেন, আগুন বিদ্যুৎ নিয়ে কাজকর্ম করেন, মামলা মোকদ্দমার সঙ্গে যুক্ত আছেন বা নির্মাণ শিল্পের সঙ্গে যুক্ত আছেন, যারা সেনাবাহিনী সংক্রান্ত কাজকর্ম, পুলিশ বিভাগ, ডিটেকটিভ এজেন্সি চালাচ্ছেন, এই সমস্ত ক্ষেত্রে ফায়ার ব্রিগেডের সঙ্গে যুক্ত আছেন, কোনো বিশেষ ডিসিশন নিতে হবে, সেক্ষেত্রে 6টা 19 মিনিট থেকে 7টা 13 মিনিট পর্যন্ত সকালবেলা, 12টা 43 মিনিট থেকে 1টা 38 মিনিট পর্যন্ত দুপুরবেলা, 7টা 28 মিনিট রাত্রিবেলা থেকে 8টা 33 মিনিট পর্যন্ত সময় এবং 3টে 3 মিনিট ভোররাত্রি থেকে 4টে 8 মিনিট পর্যন্ত সময়গুলো কাজে লাগান, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। যে সমস্ত বন্ধুরা রাজনীতিক ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, আইন আদালত সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, রাজনীতিবিদ, মেডিকেল সেক্টর নিয়ে কাজকর্ম করছেন, মেডিসিনের ব্যবসা বাণিজ্য করেন এবং যে সমস্ত বন্ধুরা হসপিটাল, নার্সিংহোম ইত্যাদি চালান, সরকারি কাজের সঙ্গে যুক্ত আছেন, আর সরকারের ক্ষেত্রে দরপত্র জমা দিতে হবে, দায়িত্ব হস্তান্তর করার দরকার আছে, চাকরিতে যোগদান করা বা সরকারি চাকরির জন্য ফর্ম ফিল আপ করার জন্য চেষ্টা করছেন, তাহলে আমি বলবো
এই সময়গুলো কাজে লাগান। 7:13 থেকে 8:08 পর্যন্ত সকালবেলা, 1:38 থেকে 2:33 পর্যন্ত দুপুরবেলা, 8:33 থেকে রাত্রি 9:38 পর্যন্ত এবং ভোর রাত্রি 4:08 থেকে 5:13 পর্যন্ত সময়গুলো কাজে লাগান, ভালো ফল পাবেন। যে সমস্ত বন্ধুরা গুরুর আশীর্বাদ নিয়ে কাজ শুরু করতে চাইছেন, ভ্রমণ করতে চাইছেন, পরিবহন করবেন, এছাড়া অর্থ বিনিয়োগ করতে চাইছেন, গৃহ নির্মাণ শুরু করতে চাইছেন, গৃহপ্রবেশ বা আধ্যাত্মিক কার্যকলাপ করতে চাইছেন, মিষ্টি দ্রব্যের বা খাবার দ্রব্যের ব্যবসা বাণিজ্য করেন, সুতো ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন, কোনো বিশেষ বা গার্মেন্টের ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন, ধর্মীয় কোনো কাজের সঙ্গে যুক্ত আছেন, আপনাদের কোনো বিশেষ ডিসিশন নিতে হবে, সেক্ষেত্রে 11:48 থেকে 12:43 পর্যন্ত দুপুরবেলা, এছাড়া 6:23 রাত্রিবেলা থেকে 7:28 রাত্রিবেলা এবং 1:58 মাঝরাত্রি থেকে ভোররাত্রি 3:03 পর্যন্ত সময়গুলো কাজে লাগান, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। আজকের দিনে বাজে সময়গুলো নিয়ে আলোচনা করব। রাহুকাল থাকছে আজকের দিনে 2:33 থেকে 3:55 পর্যন্ত অত্যন্ত বাজে সময়। দুর্মুহূর্ত থাকছে আজকের দিনে 8:30 থেকে 9:14 পর্যন্ত সকালবেলা এবং 10:30 রাত্রিবেলা থেকে 11:22 পর্যন্ত অত্যন্ত বাজে সময়। বাজে সময় কোনো শুভ উদ্যোগ নিয়ে বাড়ির বাইরে বেরোতে যাবেন না, সব কাজ পণ্ড হয়ে যাবে। বারবেলাও থাকছে আজকের দিনে 7:41 থেকে 9:03 পর্যন্ত অত্যন্ত বাজে সময়। এই বাজে সময় কোনো শুভ উদ্যোগ নিয়ে বাড়ির বাইরে বেরোবেন না। কালবেলাও থাকছে দুপুরবেলা 1:10 থেকে 2:33 পর্যন্ত সময় দুপুরবেলা এবং কাল রাত্রি থাকছে রাত্রিবেলা সন্ধ্যার সময় 6:55 থেকে 8:33 পর্যন্ত সময়। এই সময়গুলো অত্যন্ত বাজে। এই বাজে সময়ের মধ্যে কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না, সব কাজ পণ্ড হয়ে যেতে পারে, সতর্কতার ভীষণ দরকার আছে। এই বাজে সময়গুলো শুভ সময় থেকে কমপ্লিটলি বাদ দেবেন, বাদ দিয়ে বাদবাকি সময়গুলো কাজে লাগাবার দরকার আছে। আপনার ন্যাটাল ছকে যদি কোনো শুভ যোগ থাকে এবং যে আমরা দৈনিক রাশিফলের বিশ্লেষণ জানাই, সেখানেও যদি বলা হয় যে এইটা শুভ উদ্যোগ করলে ভালো ফল পাবেন, তখন আপনি পঞ্চাঙ্গের ভিডিও অবশ্যই দেখুন, কোন সময়টা আপনার ক্ষেত্রে ভালো আছে সেই সময়টা, অর্থাৎ বাজে সময়টা কমপ্লিটলি বাদ দিন, শুভ সময়টাকে দেখে ওইটা যদি 5 মিনিটও থাকে 5 মিনিটে আপনি সেই কাজটা করলে দেখবেন আপনি সাফল্য পাবেন। এইটা হচ্ছে পঞ্চাঙ্গের সবথেকে মূল বৈশিষ্ট্য এবং বিভিন্ন যোগ থাকে, সেই যোগগুলো নিয়ে আলোচনা করে থাকি। সেই যোগগুলো ইম্পর্টেন্ট, খুব মাথায় রাখবেন। পঞ্চাঙ্গ মানে 5টি উপাদান নিয়ে তৈরি, মাথায় রাখবেন। বার, তিথি, যোগ, করণ, নক্ষত্র। বার, তিথি, যোগ, করণ, নক্ষত্র। বার, তিথি, যোগ, করণ, নক্ষত্র, 5টা পদ আপনার ক্ষেত্রে কাজে লাগতে হবে, তবেই সাফল্য প্রাপ্তির সুযোগ থাকে। তাই সেগুলো একটু দেখে নেওয়ার দরকার থাকে। ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন, নিশ্চিতভাবে শুভ ফল পাবেন। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন।